যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববেদ্বা সারূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় নবজাগরণ, সমাজ বিবর্তন ও শ্রীমা সারদা দেবী। অমিতাভ মুখোপাধ্যায়, ইনি অধ্যাপক এবং প্রাক্তন প্রধান, ইতিহাস বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা। পরবর্তী অংশ। আত্মসংযমে বিশ্বাসী ও বিলাসিকতার ঘোরতর বিরোধী হওয়া সত্ত্বেও সারদা দেবী অকারণ কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন না, এবং এই ব্যাপারে আমাদের হিন্দু সমাজে যে নারী জাতির প্রতি সুবিচার করেনি একথাও তিনি জানাতেন। বাল্য বিধবা সবাসনা দেবীকে নিরস্ত উপবাসে উন্মুখ দেখে সারদা দেবী তাকে বললেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আত্মাকে কষ্ট দিয়ে কি হবে? আমি বলছি তুই জল খা। অপর এক মহিলা সুরাবলা দেবী তার স্বামীর মৃত্যুর পর হবিষ্যান্ন গ্রহণ করে বাকি জীবন কাটাবার প্রস্তাব করলে তিনি তাকে বলেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সারদা দেবী আপন বৈধব্য দশায় একাদশীর দিন দেশাচার অনুযায়ী অন্ন গ্রহণ না করলেও সামান্য লুচি খেতেন। তাঁর সহচরী যোগিনমা এবং গোলাপ মাও কখনো ওই তিথিতে নির্জলা উপবাস করতেন। জয় মা, জয় মা, জয় মা।